ফুলাটা তার প্রেমিকারে নিজের বাসায় নিয়ে আইসা কইলো, থ্যাঙ্কস ডার্লিং, স্কুল ফাঁকি দিয়া ফুর্তি করতে আমার লগে আউনের লাইগা, আজকে আমরা অনেক মজা করবো। তখন মাইয়াডারে বাড়ির কাজের মহিলা ডাক দিল নাম দইরা। তখন মাইয়াডা মা বইলে আইলো মহিলাটার কাছে। তখন মহিলাটা কইলো, তুই এখানে কেন, তোর তো স্কুলে থাকার কথা। তখন ফুলাটা কইলো, এটা কি কইতাছে উনি, উনি তো আমাগো বাড়ির চাকরানি, সে কেমনে তোমার মা হয়। তখন মাইয়াটা কইলো, আমি আপনার মাইয়া হমু কেমনে। আর ফুলাটারে কইলো, আমি তো ভাবছিলাম এটা তোমার মা, তাই মা বইলা ডাকছিলাম। তখন ফুলাটা কইলো, তোমার কি মাথা খারাপ নাকি, আমার মা যদি বাসায় থাকতো তাইলে কি তোমারে বাসায় আনতাম, গতবারের মতো তোমার আবাসিক হোটেলে নিয়ে যাইতাম গা। তখন মা অবাক হইয়া কইলো, সে তোরে কোন হোটেলের কথা কইতাছে। তারপর মা সপাট করে দিল মাইয়ারে একটা, আর চরখাইয়া মাইয়া কইলো, মা আমার ভুল হইয়া গেছে গা, আমার ক্ষমা কইরে দাও। তখন মা কইলো, তুই নিজের মারে অস্বীকার করলি, তোর এই দুঃখিনী মা তোর লাইগা কি না করছে। এই বুড়া শরীর নিয়ে মানুষের বাড়িতে দিনরাত কাটছি খালি তোরে মানুষ করণের লাইগা। আরে আমার লগে বাড়ির মালিকেরা কত খারাপ ব্যবহার করে জানোস। আমি শুধু চুপ থাকি একটা কারণে, কারণ আমার যদি কাজ থেকে তারা বাইর করে দেয় তাইলে আমি তোরে মানুষ করবো কেমনে হেইডা বাইবা, আর তুই আমার চোখের আড়ালে এইসব নষ্টামি গুলা করে বেড়াইতেছ। তখন মায়েরা মায়ের পায়ে ধইরা কইলো, মা আমারে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে গা, তুমি আমারে নিয়ে কত স্বপ্ন দেখো আর আমি এগুলা কি কইরা বেড়াইতাছি, আর আমি জীবনেও এই কাজ করবো না। তখন মা তার মাইয়ারে মাফ করে দিল।